হাই, হ্যালো, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আমি খুব বেশি সময় নেব না। আজকে ইন্টারভিউ বেসিস যে ভিডিও রেডি করছি আমি, তার প্রথম পর্ব। তো একের পর এক আমি পর্ব নিয়ে আসব। আর আপনাদের ইন্টারভিউর জন্য যারা যারা সিলেক্টেড হয়েছেন, মানে শর্ট লিস্টেড হয়েছেন, তাদেরকে আমার অ্যান্ড হচ্ছে বুকস অ্যান্ড ব্রেইনের তরফ থেকে হার্দিক অভিনন্দন। আর তার সাথে হচ্ছে যারা যারা জিএনএম রয়েছেন, যাদের এখনও শর্ট লিস্টেড পাবলিশ হয়নি, তাদের সবাইকেই অভিনন্দন, যারা যারা সিলেক্টেড হবেন। আর প্লাস হচ্ছে এখন পর্যন্ত যারা সিলেক্টেড হননি, বা যারা হয়তো বা শর্ট লিস্টেডের মানে লিস্ট থেকে একটুখানি পিছিয়ে গেছেন বা কোনো কারণে স্লিপ খেয়ে গেছেন, মন খারাপ করবেন না, এটুকুই বলবো। তার কারণ হচ্ছে আপনাদের জন্য আরও অনেক কিছু ওয়েট করছে। এইমস রয়েছে, আরআরবি রয়েছে, ইএসআইসি রয়েছে, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের সিএইচও রয়েছে, বা এনএইচএম আন্ডারে যেগুলো রয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে রয়েছে, অনেক অনেক প্রচুর পোস্ট রয়েছে। তো মন খারাপ না করে অ্যাগেইন আপনারা প্রথম থেকে স্টার্ট করুন, অ্যাগেইন প্রিপারেশান নিন। তো যেহেতু বলেছি ইন্টারভিউতে আপনাদের অনেক কিছু স্টাডি করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে লাস্ট বহু বছরে যদি আপনি পেপার অ্যানালাইজ করেন, পেপার মানে হচ্ছে এখানে শব্দটা পেপার এই কারণে বলা হচ্ছে, ইন্টারভিউতে যে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা কি কি জিজ্ঞেস করেছেন, কিসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো লাস্ট 4-5 বছর বা লাস্ট 4-5 টাইমস যে রিক্রুট হয়েছে, তখন যে ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা কি জিজ্ঞেস করেছেন, আর ওখানে যারা বসবেন তারা খুব হাই প্রোফাইল লোকজন বসবেন, বাই নলেজ অ্যান্ড বাই কোয়ালিফিকেশন। তো আপনাকে সেই ধরনের উত্তর দিতে হবে, সেই মেন্টালিটি নিয়ে যেতে হবে, সেই প্রিপারেশন নিয়ে যেতে হবে। তো কি ড্রেস আপ থেকে শুরু করে কি করে বসবেন বা কি করে ইন্ট্রোডিউস করবেন নিজের সেলফ, সেগুলো আমি লাস্ট বলবো এক্সাম বা সরি আপনাদের ইন্টারভিউ স্টার্ট হওয়ার আগে। আর ফার্স্ট আমি স্টার্ট করব আজকে আমি চেষ্টা করেছি একটা পার্ট কমিউনিটি থেকে নেওয়ার জন্য, একটা পার্ট নর্মাল ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে নেওয়ার জন্য, একটা পার্ট আমি চেষ্টা করেছি আপনাদের গাইনি ওবিজি থেকে নেওয়ার জন্য। তো সবচেয়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আপনাদেরকে আপকামিং ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে কমিউনিটি। খুব ডিটেইলে পড়তে হবে, কি কি পড়তে হবে সেগুলো আমি বলে দেব, যেগুলো থেকে কোয়েশ্চেন কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করে থাকেন। তো আমাদের হচ্ছে কি বলুন তো, আমাদের হচ্ছে ফার্স্ট টার্গেট থাকতে হবে যে যারা ওখানে ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে ব্রেইন ওয়াশ করা, তাদেরকে আমাদের বেস্টটা কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে, বাই নলেজ, বাই কমিউনিকেশন স্কিল অ্যান্ড বাই ড্রেস আপ, বাই স্মার্টনেস, সব কিছু মিলিয়ে ফাইন। দেন হচ্ছে তার মধ্যে সবচেয়ে এফেক্টিভ যেটা হবে সেটা হচ্ছে কমিউনিকেশন, ফাইন। দেন আরও একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে সিএইচও থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছে, ফান্ডামেন্টাল থেকে করবে, ওবিজি আর হচ্ছে পিডিয়াট্রিক, সবচেয়ে বেশি পরিমাণে আপনাদেরকে কোয়েশ্চেন করতে যাচ্ছে, আপনাদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছে। দেন আপনি কিসের জন্য সিলেক্টেড হবেন, ডাব্লিউবিএইচআরবির জন্য সিলেক্টেড হবেন অ্যাজ এ স্টাফ নার্স। ওকে, তো চলুন দেরি না করে আমি ফার্স্ট স্টার্ট করি। ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট হেলথ বোর্ডের আন্ডারে যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হয়েছিল বা নোটিশ এসেছিল 2025-এর আন্ডারে, সেটাই হয়তো বা রিক্রুট হতে যাচ্ছে 2026-এ, বাট 2025-এর নোটিফিকেশন, সেই কারণে আমি 2025-ই লিখেছি। তো ফার্স্ট আমি স্টার্ট করব আজকে। ফার্স্ট আমি বলি যে কি কি আমি টপিক কভার করতে যাচ্ছি, ঠিক আছে। এক হচ্ছে আমি বললামই, তার মধ্যে হচ্ছে অক্সিজেন নিয়ে আমি কথা বলবো, যেটা সবচেয়ে বেশি পরিমাণে জিজ্ঞেস করে থাকে। সেকেন্ড আমি বলবো ট্রায়েজ নিয়ে, মানে ডিজাস্টার নিয়ে। দেন থার্ড আমি বলবো লেবার নিয়ে, ফাইন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, মাঝে মধ্যে আমি ভীষণ ট্রিক আমি বলবো কি করে কি প্রেজেন্ট করতে হবে, ফাইন। চলুন ফার্স্ট হচ্ছে অক্সিজেন দেখে নিচ্ছি। আপনাদেরকে জিজ্ঞেস করবে যে 100% অক্সিজেন ডেলিভার করে কোন ডিভাইস দিয়ে, ফাইন। তো আপনাকে ফার্স্ট আপনি হয়তো বা হ্যাঁ মাথায় আছে যে আমি মেকানিক্যাল ভেন্টিলেশন বলে দিলাম, যে মেকানিক্যাল ভেন্টিলেশন বলে দিলেন বাস, মেকানিক্যাল ভেন্টিলেশন নিয়ে ওরা অনেকটা ডিপলি ঢুকে যাবে। তো কোয়েশ্চেন কোথায় করতে হবে বা আনসার কি করে করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট টপিক বা ইজিয়েস্ট অপশনটা আপনাকে চুজ করতে হবে, যেখান থেকে বেকে যত ডিপলি ঢুকুক না কেন সেই
ব্যাকআপের উত্তরগুলো আপনার কাছে রয়েছে। তো ফার্স্ট আপনাকে বলতে হবে কি, এক হচ্ছে নন রিব্রিথার মাস্ক, যেখানে কি করা হয় 100% অক্সিজেন ডেলিভার করা হয় পেশেন্টকে। এখন নন রিব্রিথার মাস্ক দেখতে কেমন, যে নর্মাল মাস্ক তার সাথে একটা রিজার্ভার ব্যাগ থাকে, ফাইন। দেন এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে দেন আর কিসে, যদি জিজ্ঞেস করে দেন HFNO রয়েছে, বা HFNC বলা হয়, বা HFNO বলা হয়। তো হাই ফ্লো নাসাল ক্যানুলা বা হাই ফ্লো নাসাল অক্সিজেন, ফাইন। তো এই দুটো হয়। দেন ব্যাগ মাস্ক মানে হচ্ছে ব্যাগ ভালভ মাস্ক হচ্ছে এক হচ্ছে আম্বু, এক হচ্ছে আপনার ভেন সার্কিট দিয়ে দেওয়া হয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আম্বু? আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিথিং ইউনিট, ওকে। দেন ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আম্বুর ফুল ফর্ম। দেন হচ্ছে ভেন সার্কিট, যেটা যে এয়ারওয়ে রয়েছে আমাদের, এয়ারওয়ে মানে হচ্ছে অ্যাডভান্স এয়ারওয়ে যেগুলো লাইক ইটি টিউব বা ট্রাকেস্টমি টিউব রয়েছে, তার সাথে ভেন সার্কিট কানেক্ট করে কন্টিনিউসলি আম্বুর মতো পাম্প করা হয়, দেন দিয়ে পেশেন্টকে ডেলিভার হয়। সেখানেও কি করা হয়, সেখানে অক্সিজেনটাকে ফ্লো মিটারে অক্সিজেনটাকে ফুল 15 দিয়ে রাখা হয়, দিয়ে সেখান থেকে কি করা হয়, প্রেস করে করে পেশেন্ট 100% অক্সিজেন দেওয়া হয়, ঠিক আছে। দেন থার্ড অ্যান্ড ফোর্থ নাম্বারে যেটা আসবে, ফোর্থ নাম্বার ইজ দ্য মেকানিক্যাল ভেন্টিলেশন, ফাইন। যখনই মেকানিক্যাল ভেন্টিলেশন বলে, ভেন্টিলেশন নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে। আর ভেন্টিলেশন নিয়ে আমি নেক্সট আপনাদেরকে কোয়েশ্চেনে বা নেক্সট আপনাদেরকে বলবো যে ভেন্টিলেশন নিয়ে কী কী জিজ্ঞেস করতে পারে, কতটুকু আপনার জানা দরকার। এমন নয় যে আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং যদি জেনে থাকেন ওয়েল অ্যান্ড গুড, আর যেগুলো আপনাকে মাস্টলি জানতে হবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে কি করব, আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেব। আর নেক্সট ভিডিও যদি আপনি ইমিডিয়েটলি আপনার কাছে পেতে চান, তাহলে এখনই একবার সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন, ফাইন। আর ভিডিওতে অবভিয়াসলি আপনারা কমেন্ট করবেন যে নেক্সট কিসের উপর ভিডিও চাই, কোন টপিকের উপর ভিডিও চাই, ইন্টারভিউ বেসিস, যে ইন্টারভিউ বেসিসে আপনারাও প্রেডিক্ট করতে পারেন যে এই লেভেল থেকে বা এই টপিক থেকে আমাকে জিজ্ঞেস করতে পারে, আর এই টপিক থেকে জিজ্ঞেস করলে কী ধরনের কোয়েশ্চেন বা কোন টপিক নিয়ে বা কোন পার্ট নিয়ে আপনার একটুখানি মনে হচ্ছে যে এখনও একটুখানি কনফিউশন, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর তার সাথে হচ্ছে কি বলবেন বলুন তো, কমেন্ট বক্সে অবভিয়াসলি কমেন্ট করবেন যে ভিডিও কেমন লেগেছে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, ফাইন। ওকে, চলুন নেক্সট দেখে নিই, সেটা হচ্ছে ভেঞ্চুরি মার্কস নিয়ে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন করে। তার কারণ হচ্ছে যেহেতু কালার কোডিং রয়েছে, ফাইন। তো এখন হচ্ছে দেখতে ভেঞ্চুরি মার্কস ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন, সেম দেখতে ভেঞ্চুরি মার্কস। দেন একটা ফার্স্ট যেটা ইউজ হয় সেটা হচ্ছে ব্লু পট, ঠিক আছে, ব্লু কানেক্টার বলা হয় বা ব্লু পট বলা হয়। তো সেখানে কত পার্সেন্ট, সেখানে হচ্ছে 24% অক্সিজেন ডেলিভার করা হয় পেশেন্টকে, সেটা সে ডিভাইস ডেলিভার করে, ঠিক আছে, আপনাকে ডেলিভার করতে হবে না। দেন তারপর আসবে হোয়াইট কালার কি কত পার্সেন্ট দেবে, 28% দেবে, ঠিক আছে। দেন আসবে অরেঞ্জ কালার কত পার্সেন্ট দেবে, এটা 31% অক্সিজেন দেবে। দেন ইয়েলো কালার আসবে 35% অক্সিজেন দেবে। দেন আসবে রেড কালার, দেন 40%, অ্যান্ড অ্যাট লাস্ট আসবে গ্রিন কালার ইজ দ্য 60%। তো লয়েস্ট সবচেয়ে কম রয়েছে সেটা হচ্ছে ব্লু 24%, আর হচ্ছে হায়েস্ট কত পার্সেন্ট, সেটা হচ্ছে 60% উইথ গ্রিন কালার পট। তো কালার কোডিংগুলো প্লিজ বলবেন না, ইজ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা যারারই চেনা জানা রয়েছে, প্রিভিয়াস দিদিরা রয়েছে যারা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এমপ্লয়ি স্টাফ নার্সে বা ইনচার্জে রয়েছে, হ্যাঁ ঠিক আছে, যে পোস্টে রয়েছে, প্লিজ একবার জিজ্ঞেস করে দেখবেন এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করেছি কিনা, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, ফাইন। দেন আরও কিছু জিনিস চলুন বলছি আপনাকে। দেন নাসাল ক্যানুলা অ্যান্ড হচ্ছে অক্সিজেন মাস্ক। নাসাল ক্যানুলা অ্যান্ড অক্সিজেন মাস্ক নিয়ে দুটো কোয়েশ্চেন করে। এক, নাসাল ক্যানুলাতে কত পার্সেন্ট অক্সিজেন দেওয়া হয়, তো অবভিয়াসলি আমরা সবাই বলে থাকি যে 1 থেকে 4 লিটার দেওয়া হয়, ফাইন। দেন জিজ্ঞেস করে যে আপ টু কত লিটার দেওয়া হয়, আপ টু মানে 4 লিটারের বেশিও কত পার্সেন্ট পর্যন্ত, কত লিটার পর্যন্ত দেওয়া হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা 6 লিটার আমরা কি করতে পারি, অক্সিজেন ক্যানুলা দিয়ে আমরা ডেলিভার করতে পারি, ফাইন। দেন এসছে আপনার অক্সিজেন মাস্ক কত পার্সেন্ট ডেলিভার করে, সেটা হচ্ছে 6 to 10 লিটার, ফাইন। অবভিয়াসলি আপনারা জানেন। দেন যদি বলে যে আপ টু কত লিটার পর্যন্ত ডেলিভার করে থাকে, সেটা হচ্ছে কত লিটার, সেটা হচ্ছে 12 লিটার পর্যন্ত আপ টু আমরা দিতে পারি, ফাইন। তারপরে কোথায় চলে যাব আমরা, NRBM, ঠিক আছে, নন রিব্রিথার মাস্ক। চলুন
Then next question is the trials. Trials is the one of the most important question. এটা বেসিক্যালি ডিজাস্টার মানে কমিউনিটি থেকে জিজ্ঞেস করে থাকে। তো ডিজাস্টারে কি হয়, লাইফ থ্রেটেনিং কন্ডিশনে বা সার্ভাইভাল ইনজুরি নিয়ে কি হয়, পেশেন্টকে কোথায় আনা হয়, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, অ্যান্ড কি একটা মাস অ্যামাউন্ট অফ পেশেন্টকে নিয়ে আসা হয়। ডিজাস্টার মানে হচ্ছে একসাথে প্রচুর লোক ইনজুর্ড হয়েছে আর সবাইকে নিয়ার বাই হসপিটালে নিয়ে আসা হয়। দেন হাউ উইল ম্যানেজ। তো সেখানে এক হচ্ছে 4টে ক্যাটাগরি হয়, এক হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্ল্যাক। ফাইন। রেডে কি করা হয়, রেডে হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট। কাদেরকে ইমিডিয়েট ট্রিটমেন্ট আমি বলছি। দেন ইয়েলো হচ্ছে ডিলে ট্রিটমেন্ট, মানে হচ্ছে আর্জেন্ট বেসিস দেওয়া হয়। দেন গ্রিন হচ্ছে একটু ডিলেড, ঠিক আছে। ব্ল্যাক হচ্ছে ডেথ পেশেন্ট আর নেয়ার অ্যাবাউট ডেথ, মানে একদম আর কিছু করাই যাবে না, পেশেন্টটা মারাই যাবে, তখন আমরা সেখানে অ্যাফোর্ড না দিয়ে সেকে ব্ল্যাক জোনে বা ব্ল্যাক ট্যাগ পরিয়ে আমরা কোথায় চলে যাবো, রেড। এখন হচ্ছে রেড কাদের পড়াবো, এক হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা কি করে ট্রায়াজ করবো। ট্রায়াজ 3টে জিনিসের উপর ডিপেন্ড করে। এক, আমার বিপি কত আছে, বিপি ক্যালকুলেট করে ম্যাপ ক্যালকুলেট করতে হয়। ম্যাপ মিন আর্টেরিয়াল প্রেশার আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। আর তার সাথে ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে কমিউনিটি, দেন হচ্ছে মাইক্রোবায়োলজি, নিউট্রিশন। এই 3টে থেকে আমি ডিটেইলি থিওরি বেসড অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি, ঠিক আছে। আমার ভিডিওগুলো স্ক্রোল ডাউন করে নিচে যাবেন। কমিউনিটি, এক হচ্ছে কমিউনিটি, সেকেন্ড হচ্ছে নিউট্রিশন, থার্ড হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং একটুখানি, আর হচ্ছে মাইক্রোবায়োলজি। 4টে আমি খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমি পড়িয়েছি, প্লিজ একবার দেখে নেবেন। ওখান থেকে প্রচুর প্রচুর আপনারা আইডিয়া পাবেন যে কি করে কি উত্তর দিতে হবে। ফাইন, চলো। দেন হচ্ছে 3টে জিনিস চেক করা হয়। এক, বিপি থেকে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, মিন আর্টেরিয়াল প্রেশার। মিন আর্টেরিয়াল প্রেশার কেন চেক করব, মিন আর্টেরিয়াল প্রেশার যদি মোর দেন 60 হয়, দ্যাট মিনস আমার যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে সেগুলো টিস্যু পারফিউশন হচ্ছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট যতটুকু ব্লাড প্রয়োজন সেই অর্গানগুলো পাচ্ছে, মানে অর্গানগুলো ওয়ার্কেবল, মানে কাজ করছে, ঠিক আছে। সেকেন্ড, আমাকে দেখতে হবে আমার পেরিফেরাল পালস, লাইক এ পেডেল পালস, লাইক পপ্লিটিয়াল পালস, পালসগুলো রয়েছে কিনা। পালস যদি থাকে সে কেমন ধরনের পালস রয়েছে, বাউন্ডিং পালস নাকি 3D পালস, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে আমাকে দেখতে হবে ক্যাপিলারি রিফেলস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট। ক্যাপিলারি রিফেলস দেখতে হবে যে নর্মাল কত, <3, আর যদি অ্যাডভান্স আপনারা গাইডলাইন্স দেখুন তাহলে <2 সেকেন্ড। আর বর্তমানে বহু হসপিটাল রয়েছে <3 সেকেন্ডে ক্যালকুলেট করা হয়। <3 সেকেন্ড ইজ দ্য, আর মোর দেন 3 সেকেন্ড ইজ দ্য, তার মানে হচ্ছে পেরিফেরালে সার্কুলেশন ঠিকঠাক আসছে না, হার্ট ঠিকঠাক করে পাম্প করছে না, বা হয়তো বা কোথাও না কোথাও ব্লকেজ রয়েছে। এই 3টের উপর ক্যাটাগরি বেস করে রেডে দেওয়া হয়, দেন ইয়েলোতে দেওয়া হয়। ইয়েলোতে হচ্ছে ইমিডিয়েট নয়, আর্জেন্ট বেস, মানে ট্রিটমেন্ট লাগবে আর্জেন্টলি বাট নট ইমিডিয়েট। ইমিডিয়েট কাদের দেওয়া হয়, ইজ দ্য রেড। ফাইন। দেন গ্রিন কাকে দেওয়া হবে, গ্রিন হু হু ক্যান ট্রিট বাই হিমসেলফ, মানে হচ্ছে ডিজাস্টার যেহেতু হচ্ছে অনেকে কাটা ছেঁড়া নিয়ে আসবে, ধরুন কোথাও একটু কেটে গেছে বা পাটা একটুখানি মচকে গেছে, সে নিজে ক্র্যাপ ব্যান্ডেজ বেঁধে নিতে পারবে, বা কেটে গেছে সে নিজেই দেখবে একটুখানি কী করতে পারে, ড্রেসিং করে নিচ্ছে, ঠিক আছে। বা যাদের ট্রিটমেন্ট একটু ডিলে হলে নো প্রবলেম, আমি হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা ওয়েট করাতে পারি, তাদেরকেই গ্রিনে দেবো। আর ব্ল্যাক তো অলরেডি বললাম যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে যে অলরেডি মারা গেছে। ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এইটুকু পড়লে ইজ এনাফ। ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ডিউরেশন অফ লেবার। ভীষণভাবে জিজ্ঞেস করে থাকে, ইভেন আমি যদি ভুল না হয়ে থাকি 20% ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করবে, 100তে 20 জনকে জিজ্ঞেস করবে ডিউরেশন অফ লেবার, মেকানিজম অফ লেবার। ফাইন। তো ডিউরেশন অফ লেবার 2 ধরনের মাদার হয়, এক হচ্ছে প্রাইমি, এক হচ্ছে মাল্টি। ফাইন। এখন হচ্ছে প্রাইমিদের অ্যান্ড মাল্টিদের কী স্টেজে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। তো যারা প্রাইমি রয়েছেন তাদের ফার্স্ট স্টেজে কত, 12 আওয়ার্স টাইম থাকে, টাইম ডিউরেশন। ফাইন। দেন সেকেন্ড হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবারে 2 আওয়ার্স ফর প্রাইমি মাদার, অ্যান্ড থার্ড স্টেজ অফ লেবারে ইজ দ্য 15 মিনিট। ফাইন, চলুন অ্যাজ ওয়েল এজ কী রয়েছে আপনার মাল্টিপেরা মাদার রয়েছে, ঠিক আছে, যারা মোর দেন 1 টাইম প্রেগনেন্ট
প্রেগনেন্সি হয়েছে বা যাদের অলরেডি লিভিং চাইল্ড রয়েছে, ফাইন। দেন তাদের হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার কত ডিউরেশন থাকবে, ইজ দ্য 6 আওয়ার্স, অ্যান্ড যেটা 12 আওয়ার্স ছিল প্রাইমিদের, অ্যান্ড সেকেন্ড স্টেজ অফ লেবারে ইজ দ্য 30 সেকেন্ড, প্রাইমিদের জন্য 2 আওয়ার্স ছিল, অলরেডি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। থার্ড স্টেজ অফ লেবার ইজ দ্য অনলি ফর 5 মিনিটস, ফাইন। দেন আমি তারপরে ভিডিওতে বলবো যে কোন স্টেজে কি ম্যানেজমেন্ট হয়ে থাকে, ঠিক আছে, ফাইন। চলুন নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য মেকানিজম অফ লেবার। আপনাকে জিজ্ঞেস করতে পারে মেকানিজম অফ লেবার, বা আপনাকে জিজ্ঞেস করতে পারে কার্ডিনাল মোমেন্ট অফ লেবার, বা জিজ্ঞেস করতে পারে কার্ডিনাল সাইন অফ লেবার। তিনটের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন করলেই উত্তর কি হবে, উত্তর সেম হবে, ফাইন। তো মেকানিজম অফ লেবার অলসো নন এজ দ্য কার্ডিনাল মোমেন্ট। দেন আপনার কি কার্ডিনাল সাইন অফ লেবার, সেম, ঠিক আছে। দেন ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট, ফাইন। এঙ্গেজমেন্টের পর কি আসবে, ডিসেন্ট আসবে, ডিসেন্টের পর ফ্লেকশন আসবে, ফ্লেকশনের পর ইন্টারনাল রোটেশন। বলবেন যে স্যার এইগুলো তো আমরা জানি, তাহলে কেন বলছেন, আমি বলছি কেন বলছি, ঠিক আছে। দেন ইন্টারনাল রোটেশন আসবে। এখন যেটা কোয়েশ্চেন আসবে, আপনাকে জিজ্ঞেস করবে যে কোন কার্ডিনাল মোমেন্টে বা কোন সাইনে কি দেখা যায়, হেড ডেলিভারি দেখা যায়। বেবির হেড ডেলিভারি কোন সিচুয়েশনে হয়ে থাকে বা কোন স্টেজে হয়ে থাকে, সেটা হচ্ছে এক্সটেনশনে হয়ে থাকে, ফাইন। চলুন দেন আপনার কি হতে পারে, হেড ইজ ডেলিভার্টেড। এক হচ্ছে এক্সটেনশনে হেড ডেলিভারি হচ্ছে, হচ্ছে, কমপ্লিট হয়নি। দেন সেকেন্ড কোয়েশ্চেন করবে হেড ডেলিভার্টেড, মানে হেড ডেলিভারি কখন হয়ে যায়, সেটা হচ্ছে রিস্টিটিউশন। তো এই দুটো কোয়েশ্চেনের মধ্যে একটুখানি কনফিউশন আছে বলে, তো কে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যারা ইন্টারভিউ নেবেন সেই রেসপেক্টেড পার্সনরা জিজ্ঞেস করে থাকে কনফিউজ করার জন্য, ঠিক আছে। আরও একটা জিনিস, মোস্টলি আমি রেস্ট অফ দুটো অপশন বলার আগে আমি বলছি, আরও সবচেয়ে বেশি যে জিনিসগুলো জিজ্ঞেস করে থাকে, আপনি নিজের হাতে কতগুলো কি করেছেন, লেবার কন্ট্যাক্ট করেছেন, বা কতগুলো বেবিকে ডেলিভারি করিয়েছেন, কতগুলো মাকে ডেলিভারি করিয়েছেন, ফাইন। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো প্রি প্ল্যান করে আপনাকে কোথায় বসতে হবে, সেই মিউজিক্যাল চেয়ারে বসতে হবে। কেন মিউজিক্যাল চেয়ারে বসতে বলেছি, কারণ ওখানে একটুখানি ভুল হবে, মিউজিক্যাল চেয়ার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনার ডাব্লিউবিএইচআরবির যে স্টাফ নার্স হওয়ার স্বপ্ন, সেটা অনেকটা দূরে ছিটকে যাবে। তো সেই জন্য যেন দূরে না ছিটকে যায়, আমার চ্যানেল যারা ফলো করছেন, আমি চেষ্টা করবো 100% যেন সাকসেসফুল আপনাকে পাইয়ে দিতে পারি, ফাইন। আর তার জন্য কি করতে হবে, একটা সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি। দেন হচ্ছে এক্সটার্নাল রোটেশন, ফাইন। দেন বলবে আপনাকে ট্রাঙ্ক ডেলিভারি কখন হয়, সেটা হচ্ছে এক্সপালশন, বা এক্সপালশন কখন হয় ইজ দ্য ট্রাঙ্ক ডেলিভারি, ফাইন। তো লাস্ট অপশন ইজ দ্য ট্রাঙ্ক ডেলিভারি, বা কি ইজ দ্য এক্সপালশন, ওকে। তাহলে চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ডেইলি বেসিসে আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা একটা করে টপিক নেব, একটা একটা টপিক আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কী করে ইন্টারভিউতে ফেস করতে হবে। এখন হচ্ছে ইন্টারভিউ কী করে ফেস করবেন। তো ফার্স্ট আমি যেটা বলি সেটা হচ্ছে ড্রেস আপ থেকে শুরু করে, কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে, আপনার ওয়ে অফ টকিং থেকে শুরু করে, দেন আপনি কী করে উইশ করলেন, হাউ টু রেসপেক্ট দেম, এই সবগুলো জিনিস না, আপনার স্মার্টনেস কী রয়েছে, ভয়েসের লাউড কী রয়েছে, আপনার ভয়েস হাই না লো, হ্যাঁ, এর মধ্যেও কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট, নট কনফিডেন্ট, লো কনফিডেন্ট, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে, যেগুলো আমি বিফোর, এখন বলবো না, এখন যদি বলি আপনারা ভুলে যাবেন। যেই দিন কি শুরু হবে, যেই দিন আপনাদের ইন্টারভিউ শুরু হবে, তার আগের দিন থেকে আমি স্টার্ট করে দেবো সেগুলো, ফাইন। তো এগুলো আমি রিকোয়েস্ট করবো যে একটা শেয়ার অ্যান্ড লাইক বা সাবস্ক্রাইব করা যাবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ এখনও সাবস্ক্রাইব করে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।